হাই দর্শক বন্ধুগণ, এমএলটি ব্যবসার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এলএফটি। এলএফটি হচ্ছে লিভার ফাংশন টেস্ট। সেই লিভার ফাংশন টেস্টের মাধ্যমে আমরা কি কি জানতে পারি এবং এর মধ্যে আর কি কি প্যারামিটার পড়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। লিভার ফাংশন টেস্টের মধ্যে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে টোটাল বিলিরুবিন। টোটাল বিলিরুবিন, আমাদের শরীরের মধ্যে বিলিরুবিনের পরিমাণটা রক্তে কতটা পরিমাণ আছে তার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই তিনটে পরিমাপ করা হয়। এছাড়াও আরও যেগুলো জানা হয় সেটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে প্রোটিনের পরিমাণ কত, টোটাল প্রোটিন, অ্যালবুমিন এবং সেই সাথে হচ্ছে গ্লোবিউলিন। এগুলো আমরা এই এলএফটি টেস্টের মাধ্যমে জানতে পারি। এছাড়াও আমরা যেটা জানতে পারি যে এর মধ্যে লিভারের মধ্যে বেশ কয়েকটি এনজাইম আছে, সেই এনজাইমগুলো বেড়েছে কিংবা কমেছে কিনা বা সে কোন কারণে বাড়তে পারে সেগুলো আমরা মোটামুটি এই এলএফটি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। অর্থাৎ আমরা সার্বিকভাবে দেখতে গেলে যে আমাদের ব্লাডের মধ্যে যে এই এলএফটির যে সমস্ত উপাদানগুলি বাড়েছে বা কমেছে কিনা সেটা আমরা জানতে পারি। এর ফলে লিভারের কন্ডিশন জানা যায় এবং সেই সাথে আরও গুরুত্বপূর্ণ যেসব উপাদানগুলি লিভারের এনজাইমগুলো এই এলএফটি টেস্টের মাধ্যমে জানতে পারি। এখানে যে এনজাইমগুলি হলো সেই চারটে এনজাইম: এসজিওটি, এসজিপিটি, তারপরে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ এবং গামা জিটি। এরপরে আমাদের এক সময়ই আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে যে এসজিওটি এবং এসজিপিটির ফুল ফর্ম কি। এসজিওটি সিরাম গ্লুটামিক অক্সালো অ্যাসিটেট ট্রান্স অ্যামাইনেজ, এসজিওটি, যেটাকে আরেকটি কথায় বলা হয় এএসটি বলা হয়ে থাকে। আর এসজিপিটি সিরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্স অ্যামাইনেজ, যেটাকে হচ্ছে এএলটি হিসাবে ডিনোট করা হয়। এছাড়া হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ এবং জিজিটি অর্থাৎ গামা জিটি। অর্থাৎ এই যে প্যারামিটারগুলি এগুলি সব এলএফটি টেস্টের মধ্যে পড়ে। তাই এলএফটি টেস্টের মাধ্যমে আমাদের লিভারের কন্ডিশন আমরা জানতে পারি। এই টেস্টটি করার জন্য আমাদের সাধারণত যে ব্লাডটি লেগে থাকে, ক্লট ভাইলে ব্লাড লাগে এবং সেই 3 to 4 ml যে ব্লাড লাগে সেই ব্লাডটি সেন্ট্রিফিউজ করে নেওয়ার পরে যে সিরামটি পাই সেই সিরাম থেকে আমরা এই এসজিওটি এই এলএফটি টেস্টটি আমরা করে থাকি। তো এর জন্য কোনো বাধ্যতামূলক নেই যে ফাস্টিং কন্ডিশন থাকতে হবে বা সেরকম কোনো যে কোনো সময় ব্লাড দিলে আমরা সেখান থেকে এলএফটি টেস্ট করতে পারি।